মহাপ্রভু জন্ম নিয়েছিল দোল পূর্ণিমার দিন না ঝুলন পূর্ণিমার দিন? জোরে বলুন, জোরে বলুন। আপনাদের জানিয়ে দিতে চাই, ওই দোল পূর্ণিমাটাকে কি বলা হয়? গৌর পূর্ণিমা বলা হয়। কেন? ওই দিন মহাপ্রভু জন্ম নিয়েছিল। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, যেদিন মহাপ্রভুর জন্মদিন বাইরা মায়েরা কলিযুগের ভগবান জন্ম নিল, সেদিন বাড়িতে নিরামিষ করবেন। আমাদের কিছু কিছু জায়গাতে আমরা দেখবেন দোল পূর্ণিমা দিনে গান করতে যাই, তা আমাদের ছেলেরা বলে আজকেই তো খাবার দিন, মাছ মাংস আজকেই খাবো। আমি তাদেরকে বলবো, ভাই আমাদের ভগবান যেদিন জন্ম নিল সেদিন কখনো মাছ মাংস খায়? মায়েদের কাছে অনুরোধ রইল, 18ই ফাল্গুন দোল পূর্ণিমা সবার কাছে নিবেদন রইল, ওই দিন প্রতিজ্ঞা নেবেন আপনাদের হাঁড়িতে যেন কোনো আমিষ না ঢুকে। যদি আমিষ ঢুকে যায়, আপনি অধঃপতনের পথটা ডেকে এনে দিলেন। আর আপনি যে সেদিন নিরামিষ প্রসাদ করতে পারলেন, আপনি উন্নতির পথটা পরিষ্কার করলেন। এগুলো মায়েদের হাতে আছে, মায়েদের জন্য বললাম। আচ্ছা মায়েরা, হিন্দুদের যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে, ভগবান সেই দিন মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। দোল যাত্রা গোবিন্দ মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। ঝুলন যাত্রা গোবিন্দ মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। রথযাত্রা জগন্নাথ মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। রাসযাত্রা গোবিন্দ মন্দিরে থাকে না, কোথায় আসে মা? বেরিয়ে আসে। ওই জন্য বলবো বারবার, যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে সে উৎসবে কিন্তু ভগবান মন্দিরে থাকেন না। শুনে নেবেন একটা একটা করে। মহাপ্রভু জন্ম নিয়েছিল 23শে ফাল্গুন 1407 শতাব্দে। মায়েরা সবাই লক্ষ্য করবেন, 23শে ফাল্গুন 1407 শতাব্দে মহাপ্রভু জন্ম নিলেন বলে ওটাকে গৌর পূর্ণিমা বলা হয়। আবার দেখবেন এটাকে আবির খেলা হয় এই দিন। জোরে বলুন হা না না। আবির কেন খেলা হয়? কৃষ্ণ একদিন যশোমতীকে বলছে, মা বলে কি আমি কালো কিন্তু রাধা সাদা, আমার খুব দুঃখ হয় যে আমি কেন কালো হলাম, ও কেন সাদা হলো। তখন মা যশোদা বলল, সামনে দোল পূর্ণিমা আসছে, ওই দিন আবির নিয়ে নিজেও মাখবি আর রাধারানীকেও মাখিয়ে দিবি, দেখবি দুজনে এক রঙেরই হয়ে যাবি, তুই আনন্দ পাবি। ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ দেবার জন্যে মা যশোদা সেদিন আবির খেলা শুরু করেছিল। ওই জন্য আমি আপনাদের বলবো, যে যেখানে বসে আছেন, যেদিন আপনার দোল পূর্ণিমা রং খেলা, সেদিন আবিরটা প্রথমে গোবিন্দের চরণে দেবেন, তারপর সবার কপালে দেবেন। কোনো বয়স্ক ব্যক্তি, ব্রাহ্মণ হোক বৈষ্ণব হোক যেই হোক, হুট করে কারো পায়ে দিয়ে দেবেন না। পায়ে দেওয়ার নিয়ম নয়, ভগবানের পায়ে দেওয়ার পর সেই আবিরটা আপনি ছেলে মেয়ের মাথায় দেবেন, বাড়ির সবাইকে দেবেন, গালে দেবেন, কিন্তু এমন উচ্ছৃঙ্খল করবেন না যাতে চোখে মুখে লেগে গিয়ে অশান্তির সৃষ্টি হয়। শান্তি বজায় রাখবেন, দেখবেন সব ঠিক থাকবে। আর একটা কথা বলি, এটাকে হোলি পূর্ণিমা বলা হয়। জোরে বলুন হ্যাঁ না না। কেন হোলি পূর্ণিমা বলা যায়? বলছে ভক্ত প্রহ্লাদকে তার বাবা হিরণ্যকশিপু হরিনাম করছে বলে বিভিন্ন ভাবে মারার চেষ্টা করেছিল। জোরে বলুন হা না না। পাহাড় থেকে ছুড়ে দিয়েছিল, মৃত্যু হলো না। আর কি মা, সবাই তাকান, আর কি বিষ, খাবারের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছিল, মৃত্যু হলো না। আবার দেখুন, একটা বাড়ির মধ্যে ঢুকিয়ে বিষধর সাপ ঢুকিয়ে দিল, মৃত্যু হলো না। তখন তার বুকে পাথর বেঁধে জলের মধ্যে ডুবিয়ে রাখলো 7 দিন ধরে, মৃত্যু হলো না। তখন ভক্ত প্রহ্লাদ একটা পিসি ছিল, তার নাম হোলিকা। সে ব্রহ্মার কাছে একটা আশীর্বাদ পেয়েছিল, ব্রহ্মা তাকে একটা চাদর দিয়েছিল, বলেছিল এই চাদরটা পরে তুমি যদি আগুনে প্রবেশ করো তুমি কোনোদিন পুড়বে না। তো ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু বলল তার বোন হোলিকাকে, হোলিকা রে, প্রহ্লাদকে কোলে নিয়ে তুই বসে থাকবি, আমি একটা চিতা সাজিয়ে দেবো, চিতার ওপরে তুই চাদরটা গায়ে নিয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে বসে থাকবি। চিতা দাউ দাউ করে জ্বলবে, তুই বেঁচে যাবি আর প্রহ্লাদ মরে যাবে। কিন্তু মা, যতই যার কাছ থেকে আশীর্বাদ পান, বৈষ্ণবের প্রতি কেউ যদি অন্যায় করে তাকে শাস্তি প্রথম পেতে হয়। সবাই তাকান, ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে কীর্তন, ভক্ত প্রহ্লাদ কীর্তন করছে আর তার পিসি চাদরটা গায়ে নিয়ে বসে আছে, আগুন দাউ দাউ করে জ্বলছে। ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল, হোলিকা কিন্তু নিতাই গৌর। তার মানে কি, আপনি যদি কারো অমঙ্গল চান,
আপনার অমঙ্গল আগে হবে। এই জন্য ভক্ত যারা হয়, বৈষ্ণব যারা হয়, ব্রাহ্মণ যারা হয়, তাদের নিন্দা করতে নাই। তুমি পারবে না বলার দরকার নাই। তোমার বাড়িতে ভিখারি এসছে, তুমি দেবে না আলাদা কথা, কিন্তু খারাপ কথা শোনাবে না, এটা বারবার নিবেদন রইল। তাই মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে এলেন আর জীবকে হরিনাম দিলেন কিভাবে? অধম পতিত জীবের দ্বারে দ্বারে দিয়া, 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 মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া। নামের মধ্যে ভগবান আছে, যত নাম করবেন। যেমন আমি বৃন্দাবনে গিয়েছিলাম গত 2 মাস আগে, একজন মহারাজের কাছে বহু মেয়েরা, বহু ছেলেরা আসছে, নানা রকম সমস্যা জানাচ্ছে, আমার এই হচ্ছে, আমার ওই হচ্ছে। মহারাজ একটাই কথা বলছে, বাবা শুধু নাম করো, নাম করলেই শান্তি পাবে। কোনো জায়গায় শান্তি নাই, নামের জায়গায়। এই যে বাচ্চাটাকে নিয়ে এসছে, কিছু মনে করবেন না, মা শুনছে, বাচ্চাও ঘুমন্ত অবস্থায় শুনছে, তার মানে মা কিন্তু শিখিয়ে দিচ্ছে গোবিন্দ ভজন করার পথটা। বাঘিনী যেমন বাচ্চাদের সাঁতার শেখায়, আগে কিন্তু বাঘিনী জলে নেমে যায়, বাচ্চাগুলো নামতে চায় না। বাচ্চা দেখলো মা যদি নেমে যায়, আমার দরকার কি আমরাও নেমে যাই। ভক্তির পথে মায়েরা যদি নামবেন, দেখবেন আপনার ছেলেরাও কিন্তু নামতে পারে। কারণ বাবারা তো কাজের জন্য ব্যবসা করে, কেউ চাকরি করে, ওদের তো সময় থাকে না। একমাত্র মায়েরা পারেন আপনার ছেলে মেয়েকে আচার বিচার সংস্কার শেখানোর জন্য। এটা মায়েদের দায়িত্ব রইল। কারণ গর্ভের মধ্যে যখন বাচ্চা থাকে, তখন ওটা প্রথম স্কুল, যেখানে কিন্তু মায়ের যেমন চলা হবে, যেমন বলা হবে, যেমন দেখা হবে, বাচ্চার চলা বলা তেমন হবে। এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, পাপীর সাধ্য নাই তত পাপে করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপে করে, পাপীর সাধ্য নাই তত পাপে করে। গান শুনবেন কিন্তু ভুল ধরবেন। এক কৃষ্ণ নামে দেখো যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নাম করলে সব পাপ দূর হয়। তাহলে যদি একজন ব্যক্তি 10-12টা মার্ডার করে দেয়, একবার হরি বল বলে দেয়, সে কি উদ্ধার হয়ে যায়? বলছে না, এরপর একটা লাইন লেখা আছে, ওটাকে বুঝতে হবে। হেন কৃষ্ণ নামে যদি লয় বহুবার, 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 দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেহেতে না হয় তোমার প্রেমের উচ্চাতে, দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার। হরিনাম শুনতে শুনতে যার ভেতরে আনন্দ হয়, বুঝবেন তার শরীরে আর পাপ, জোরে বলুন, নাই। আর হরিনাম শুনতে শুনতে দেখবেন খুব বিরক্ত হয়, দেখবেন এখনো ভেতরে পাপ আছে। যেমন মায়েরা, যদি কারো জ্বর হয়, জ্বর হবার সময় মুখটা মিষ্টি মিষ্টি লাগে, জোরে বলুন, মিষ্টি মিষ্টি লাগে। যাক, আপনাদের প্রণাম জানাই। আমি যখন বললাম জ্বর হয়, তখন জিভটা মিষ্টি মিষ্টি লাগে, মায়েরা বলছে না না, 2-4 জন তেতো বলেছেন, বাকি তো সব বলছে মিষ্টি মিষ্টি লাগে। কি মা টেস্ট করে দেখছি, যে মন দিয়ে শুনছে সে বলছে তেতো লাগে, আর যার মন নাই সে বলছে মিষ্টি মিষ্টি লাগে। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর। জানবেন যার হরিনাম শুনতে শুনতে আনন্দ হয় না, বিরক্ত লাগে, জানবেন এখনো তার ভেতরে কৃষ্ণ প্রেম জাগে নাই, এখনো তার মধ্যে কি আছে? পাপ লুকিয়ে আছে। তাই মহাপ্রভু বললো, যাদের হরিনাম শুনতে ভালো লাগে না, বলতে ভালো লাগে না, মহাপ্রভু নির্দেশ দিলেন বারবারে বলবে, বারে বারে বলবে, বারে বারে বলবে, তোমরা বারে বারে বলবে, বারে বারে শুনবে আর বারে বারে বলবে, বারে বারে শুনবে আর বারে বারে বলবে, বারে বারে শুনবে আর বারে বারে বলবে, তোমরা বারে বারে শুনবে আর বারে বারে বলবে, বারে বারে শুনবে আর বারে বারে বলবে, বারে বারে শুনবে আর মধুমাখা হরি নাম, বারে বারে শুনবে, ওই যে সুধামাখা হরি নাম, বারে বারে শুনবে, আজ মধুমাখা হরি নাম, বারে বারে শুনবে, আজ সুধামাখা হরি নাম, বারে বারে শুনবে, আজ মধুমাখা হরি নাম, বারে বারে শুনবে, বারে বারে বলবে, দেখিতে না হয় তোমার প্রেমের অবস্থা, দেখিতে না হয় তোমার প্রেমের অবস্থা। যে ব্যক্তি না বুঝে বলেছিল, সে ভাববে যে বেটা তো ভালোই গান গাইছি, এটা আমি বলেই গন্ডগোল করলাম, যে বুঝে বলতে হয়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি,
মদন মোহন কি গৌরচন্দ্রিকা শেষ করব একটা কথা বলে। যারা এখানে বসে আছেন সবাই মাথায় কাপড়টা নেবেন, সবার কাছে নিবেদন। দাদা ভাইরা যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, আমি চাই হিন্দু সনাতন ধর্ম গড়ে উঠুক। যদি ভেতরে হিন্দুত্ব ভাব আপনাদের এদিকে যদি ভেতরে হিন্দুত্ব ভাব না জাগে, তবে হিন্দু সনাতন ধর্ম আরো নিচের দিকে যাবে। তাই বারবার বলবো, এইদিকে দেখুন বাবা, মন দিয়ে শুনবেন। কিছু মূর্খ ব্যক্তি আছে জানতে চাই না। যেমন আমি একটা প্রমাণ দিয়ে দিই মায়েরা, আমাদের গ্রামে কালী পুজো হচ্ছে, এইদিকে আস্তে আস্তে আস্তে, আমাদের গ্রামে কালী পুজো হচ্ছে, আমাদের গ্রামে কালী পুজো হচ্ছে। একজন মাস্টার মশাই তার 6 বছরের ছেলেকে নিয়ে গেছে কালী পুজো দেখতে। ছেলে জিজ্ঞেস করছে, বাবা ওই জিভটা বের করে আছে ওর নাম কি? ছেলে তো বাচ্চার প্রশ্ন দেখছে। বাবা বলছে ওটা মা কালী, জানা আছে। তার তলে কে পড়ে আছে? বাবা শিব। বাবা কেন পড়ে আছে? অত জানতে হবে না, চল বাড়ি চল। মানে ও বুঝলো না, বেটাটাকেও বুঝলো না। ওইরকম ব্যক্তি আপনাদের গ্রামে কিছু আছে, আমাদের গ্রামে কিছু আছে, সব জায়গা থেকে বুঝবার চেষ্টা করলো না। কি বলছে এটা বুঝলো না। কেন? জমিটা উর্বর থাকবে তবে তো বীজ পড়বে, অনুর্বর জমিতে কিচ্ছু পড়বে না। মূর্খ ব্যক্তি যারা হয় তাদের ভেতরে কিছু ঢোকে না, জ্ঞানী ব্যক্তি যারা হয় তাদের ভেতরে কিছু ঢোকে। তাই বলতে চাই আপনাদের, হিন্দু সনাতন ধর্মকে জাগাতে হবে। আমি একজন হিন্দু তা যেন গর্ব করে বলতে পারেন। আমি বারবার বলবো, আমি যেন একজন হিন্দু তা গর্ব করে বলতে পারেন। আমরা সব ধর্মকে সম্মান দেব, কোনো ধর্ম নিচু নয়, কোনো ধর্ম উঁচু নয়। সব ধর্মের বক্তাদের বলবো, নিজের ধর্মের কথা বলুন, অন্য ধর্মের ভালো কথা বলুন। কোনো ধর্ম নিয়ে নিন্দা করবেন না, কোনো ধর্ম নিয়ে খারাপ কথা বলবেন না। এতে মানুষের মনের মধ্যে একটা আলাদা ভাব হয়। শুধু একটা কথা বলতে চাই, যারা যেখানে বসে আছেন, লাইভ হচ্ছে, সবাই শুনছেন, একটা কথা বলবো, যদি সনাতন ধর্মের প্রতি প্রেম না থাকে, সনাতন ধর্মকে যদি জাগাতে না পারেন, তাহলে বাংলাদেশের দীপু দাসের যে ঘটনা ঘটলো ওটা আপনার ঘরে পরে ঘটতে শুরু করবে, সেদিন কিছুই করতে পারবেন না। বলে গেলাম, মাথায় রাখবেন কথাগুলো। আমি বলতে চাইছি, আপনারা সনাতন ধর্মকে ভালোবাসুন। অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্মের ব্যক্তিকে দেখলে না মাথা নিচু করে যায়, উঁচু করে কথা বলবার উপায় নাই। আর আমাদের সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে দেখবেন কিছু লোক আছে ঠাট্টা করবার জন্য, মালা দেখলে, তিলক দেখলে ঠাট্টা করার জন্য। তারপর তার একটা দল উঠেছে আমাদের হিন্দুদেরকে একবার নষ্ট করার জন্য, খ্রিস্টান ধর্ম। ও তো গ্রামে গ্রামে ঢুকে গেছে। আর আমাদের হিন্দুরা এত নির্লজ্জ যে পয়সার জন্য একটা একটা করে খ্রিস্টান হয়ে যাচ্ছে। আপনারা কি ধর্মটাকে রাখতে পারবেন? ওই ব্যক্তিগুলোকে বলবেন যারা দিনের বেলায় বলেছিল যে বক্তৃতা দেয়, ওদেরকে বলবেন হিন্দু ধর্মটাকে রক্ষা করার জন্য। পারবে না, ঘরে ঘুমিয়ে থাকবে, মার খাবে, বসে বসে মার খাবে, নির্লজ্জের মতো মার খাবে, কিচ্ছু করতে পারবে না। তাই বারবার বলবো, বাবা ধর্মের প্রতি সম্প্রীতি রাখুন, মানুষের মধ্যে সম্প্রীতি রাখুন, সব ধর্মের মানুষকে ভালোবাসুন, সব জাতিকে ভালোবাসুন, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, আর নিজের ধর্মের মানুষকে কেউ অপমান করবেন না। ভগবান বলছেন, যে আমাকে ভালোবাসে সে আমার ভক্ত, আর যে আমার ভক্তকে ভালোবাসে সে আমার শ্রেষ্ঠ ভক্ত। তাহলে শুধু ভগবানকে ভালোবাসতে হবে না, যিনি ভগবানের নাম করেন, আপনি হতে পারেন, উনি হতে পারেন, সবাইকে ভালোবাসুন। একজন একজনকে দেখলে সকালবেলায় হরে কৃষ্ণ বলুন, জয়নিতাই বলুন, রাধে রাধে বলুন। দেখুন প্রেমের সম্পর্ক। আমি একটা কথা আপনাদের বলতে চাই, মায়েরা যারা ঠাকুমা হয়েছেন, যাদের বাড়িতে কাজ কম আছে, তারা নাতিকে নিয়ে, নাতনিকে নিয়ে, ছোট আছে, এই মন্দিরটা কি সুন্দর গ্রামের মাঝে আছে, এখানে সন্ধ্যাবেলায় বসে একটু কীর্তন করুন। দেখবেন অন্য কথা আলোচনা হবে না, কুকথা আলোচনা হবে না, আনন্দ করে হরিনাম করবেন, জীবন সুন্দর। এটা সবার কাছে নিবেদন। তাই সবার কাছে বলে রাখি, গৌরচন্দ্রিকা শেষ করবার আগে সবাই মিলে বাবু হয়ে বসুন। আমি একটা প্রার্থনা গান গাইবো, সবাই গাইবেন, সবাই মিলে গাইবেন। গাইতে পারলে ভালো, আর না গাইতে পারলে কি করবেন মায়েরা, একটু মন দিয়ে ভগবানের চরণাসন করবেন। তুমি নির্মল করো করো, মঙ্গল করে, মলিন সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন, প্রভু মঙ্গল আমার এখানে মহিলাগুলো সব দূর করে দাও। বাবা কিছু মনে করবেন না, কাউকে আঘাত দেবার জন্য আমি আসিনি।
অনেকে আমার কাছে এসে আবেদন করেছে ওই সমস্ত লোকগুলোর বিরুদ্ধে। আমি ঢুকেছি আর অনেকে আমাকে এসে বলেছে আমাদের এখানে কিছু লোক আছে যারা দেখবেন প্রথম থেকেই আমাদের বিরুদ্ধে লেগেছে যেন হরিনাম না হয়। আমি তাদের ভালোবাসি, আপনারা প্রার্থনা করুন যেন ওদের হৃদয়ে যে নোংরাগুলো আছে ভগবানের কাছে নিজের জন্য নয় ওদের জন্য প্রার্থনা করুন যেন নোংরা বেরিয়ে মানুষ হতে পারে। তবে কিছু মনে করবেন না, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজানো ওর কিন্তু তেঁতো কোনোদিন দূর হবে না। তবু যতটা পারা যায় নির্মল মঙ্গল মলিন ও তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মনে মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোছায়ে। নির্মল মঙ্গল আমি বলবো আপনারা করজোরে বসবেন, একবারও করজোরে কেন বলুন তো। আমি সকাল 6টায় মালদায় বেরিয়েছি, মালদাতে আমার গান ছিল দুদিন। মালদা থেকে সকাল 6টায় বেরিয়েছি, এখানে পৌঁছলাম 7:30, মানে 13.5 ঘন্টা আপনাদের এখান পর্যন্ত এসেছি ক্লান্ত হয়ে। আমরা আমাদের ক্লান্তি থাকবে না, মহাপ্রভুর ইচ্ছায় আপনাদের ক্লান্তি নেই। তুমি নির্মল মঙ্গল মলিন বলুন। ও তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মনে মোছায়ে। পূর্ণ কিরণে রয়ে যায় মনে মহাকালী মা গোছায়ে। মলিন তুমি নির্মল নির্মল কর মঙ্গল করে মলিন মনে মোছায়ে। ভগবানের হাত দুটো হচ্ছে মঙ্গলময় হাত। আমার ভেতরে যত ময়লা আছে প্রভু সব ময়লা দূর করো। ভগবান বলছে তুই আমাকে ডাকছিস, নিশ্চয় বিপদে পড়েছিস। মায়েরা, বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে না। যতক্ষণ বাড়িতে জল থাকে কেউ চাপা কলে জল আনতে যায় না। যতক্ষণ শরীরে ক্ষমতা থাকে কেউ গোবিন্দকে ডাকতে চায় না। যখন ক্ষমতা শেষ হয়ে যায় তখন গোবিন্দের দরজায় গিয়ে দাঁড়ায়। আমি আপনাদের বলবো ক্ষমতা থাকতে থাকতে গোবিন্দকে ডাকুন, ক্ষমতা থাকতে থাকতে গৌর গোবিন্দের চরণ লাভ করতে পারবেন। ভগবান বলছে নিশ্চয়ই বিপদে পড়েছিস। বলছে হ্যাঁ প্রভু আমি বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাতারে। লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাতারে। আমি সবাইকে বলবো বাড়িতে আপনাকে কেউ গালাগাল দিয়েছে, আপনার মনে খুব কষ্ট লেগেছে, আপনার ভেতরে খুব কষ্ট হচ্ছে, কাউকে বলতে পারছেন না, কোথাও বলবেন না। গোবিন্দের মন্দিরে বসে ভগবানের কাছে বসে ভগবানের কাছে দুফোঁটা চোখের জল ফেলে বলুন, গোবিন্দ ওনার বিচার করবেন। আপনি যদি নিরপরাধ হন, যিনি অপরাধ করবেন ভগবান কিন্তু তাকে ছাড়বেন না। কারণ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম, মানে সাধুদের উদ্ধার করার জন্য আর দুষ্টদের দমন করার জন্য ভগবান এসেছেন। আপনার পাশের বাড়িতে আপনার সঙ্গে কেউ যদি শত্রুতা করে আপনি জানতেই পারলেন না, কিন্তু ভগবান জানতে পারছেন আমার ভক্তকে কষ্ট দেবে, আপনাকে কিছু করবে না, তার ব্যবস্থা তিনি নিয়ে নেবেন। লক্ষ শূন্য লক্ষ বাসনা, দেখুন মানে বুঝুন, রজনীকান্তে কান্ত লক্ষ শূন্য লক্ষ বাসনা। তার মানে ধরুন আপনাদের খর্দ মান্নাপাড়া থেকে 3 কিলোমিটার দূরে কোথাও যাচ্ছেন, একটা শিব ঠাকুরের মন্দির দেখতে পেলেন, আর মন্দির দেখে কি বললেন? ও মা, মন্দির দেখে কি বললেন? বাবা মেয়ের বিয়ে দাও ভালো করে, ছেলের চাকরি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। ভগবানের কাছে লক্ষ লক্ষ বাসনা। দেখবেন ভগবানের মন্দিরে গেলে আমরা খালি বলি হে ঠাকুর
ছেলের চাকরিটা যেন হয়, তোমার কিছু ব্যবস্থা করে দেবো, যদি হয়তো দেবো, না হলে কিন্তু দেওয়ার চান্স নাই, দিলে কিন্তু খালি শর্ত করতে থাকি। কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ে ওই দিকে লক্ষ্য নাই। তাহলে তুমি যে মালিকের কাছে কাজ করবে, মালিক কি শুধু তোমার কথা ভাববে? তুমি কি মালিকের কথা ভাববে না? যে মালিকের সঙ্গে সংসারে বসে আছো সেই মালিকের কথা তুমি যদি সারাদিন একবার না ভাবো, মালিক তোমার কথা ভাববে কেন? তাই কি বলছে, লক্ষ্য শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাহাড়ে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আমারে, জানি না কখন ডুবে যাবে অকুল করুণ পাথারে। তুমি বিশ্ব বিপদ প্রভু দাদা তুমি বিশ্ব বিপদ ভঙ্গ, প্রভু রবিগ ভঙ্গ। একজন ব্যক্তি আমাকে এখন বলে গেল, কিছু মনে করবেন না, লোকটার নাম করবো না, বলে গেল একটু নেচে দেবেন, গেয়ে দেবেন, ঝটপট করে দেবেন, দেখবেন ওরা খুব আনন্দ পাবে। না, কে বলছে? মানুষ তো কীর্তন ভালোবাসে। এই যে আমি ভক্তিগীতি গানটা গাইছি, দেখুন বাবারা তো বোঝেন, ওনারা তো জ্ঞানী মানুষ। আপনারা যারা সাধারণ মানুষ আছেন, এই গানটা গাইতে গাইতে আপনাদের মন শান্ত হয়ে গেছে। প্রার্থনা গান তো এগুলো গাইতে হয়। গান মানে সবসময় ঝটপটানি নাচ গান করে চলে গেল, দারুণ, এটা নয়। হিন্দু সনাতন ধর্মকে জাগাতে হবে, বুঝতে হবে কি কি বলতে চাইছে। লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা, তুমি বিশ্ব বিপদ হন্তা, তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুদিয়া পন্থা, তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুদিয়া পন্থা। দেখো মলিন মবিমোচনে, নির্মল করো মঙ্গল করে, মলিন মবিমোচনে। ভগবান বলছে তুই আমাকে বাবা বললি, ভক্ত বলছে প্রভু সত্যি তো তুমি বাবা, আমার বাবা নও, জগতের সবার বাবা, বিশ্বপিতা। বলছে তুই কেন বাবা বললি? ও মায়েরা, ভগবান সত্যি বাবা, কিছু মনে করবেন না। এখান থেকে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একটা পুকুরে একটা বাচ্চা ছেলে পড়ে গেল, ধরুন একটা বাচ্চা ছেলে পড়ে গেল, কি বলবেন? আরে কার ছেলে কার ছেলে কার ছেলে, জলে পড়ে গেল জলে পড়ে গেল। ও ছেলে যদি অন্য কারো না হয়ে আপনার হয়, জোরে বলুন কি করবেন? ডাকবেন কাউকে? নিজেই জলে ঝাঁপিয়ে দেবেন। জোরে বলুন হ্যাঁ না না। যদি অন্য কারো ছেলে পড়ে যায় আপনি কি বলবেন? ওরে জলে পড়ে গেল জলে পড়ে গেল। কিন্তু সেই ছেলে যদি অন্য না হয়, আপনার হয়, আপনি কি বলবেন? কাউকে না ডেকে একবার হুড়হুড় করে জলে পড়বেন। প্রভু আমি অন্ধকার মাস সাগরে হাবুডুবু খাচ্ছি, তুমি আমায় রক্ষা করো, তুমি সত্যি আমার বাবা। ভগবান বলছে আমি যে তোর বাবা, তুই জানিস আমি কোথায় থাকি? বলছে আগে জানতাম না, কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় আছো। কোথায় নেই তুমি? আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে লতা গুল্ম পাতা সব জায়গায়। বল বল কোথায় আছি? আছো অনলয়নী চিরনাভ নীলে ভোধর সলিলে অহনে আতপিত পিলতায় জনদের গায় শশিতার কীর্তন শোনা মানে, কীর্তন যারা শোনেন স্থির ব্যক্তি, কিছু মনে করবেন না। আমি মাসখানেক আগে প্রচন্ড যখন বৃষ্টি হচ্ছিল, আমি মালকানগিরি গিয়েছিলাম, রামচন্দ্রের দণ্ডকারণ্য। বিশাখাপত্তমে প্লেনে নামলাম, কলকাতা থেকে বিশাখাপত্তনম, ওখান থেকে গেলাম। তো এত বৃষ্টি হচ্ছে, 20 থেকে 25,000 মানুষ একটা করে আসন এনেছে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত একটা করে জলের বোতল এনেছে। দুপুর 2টো থেকে কীর্তন শুরু হচ্ছিল, প্রচুর গাড়ি ঘোড়া। কেন এসেছেন?
প্রদীপ পালকে ক্যামেরা ইউটিউবে দেখে দেখে চলে এসেছি, ওনার কথা শুনবার জন্য এসেছি, ওনার গান। হাজার হাজার মানুষ একটা করে আসন এনেছে, একটা করে বোতল এনেছে, আর চুপচাপ বসে কীর্তন শুনছে। আপনাদের আসরটি খুব সুন্দর, আমি আপনাদের আসরকে প্রণাম জানাই। আপনাদের আমি যখন গ্রামে ঢুকলাম, মায়েদের ভক্তি দেখে বুঝতে পারলাম সত্যি আপনাদের ভক্তি আছে, আপনাদের খুব ভালোবাসা আছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম আপনাদের বাড়ি বাড়ি কিছু হোক আর না হোক, একটি করে যেন কৃষ্ণ ভক্ত সন্তান, এটা প্রার্থনা করি। আচন লয়নি চিরনাভনি উদর সলিলে বহনে আচকিত বিলতাই জগতের গাই সসিতার গাই আচরণ নজরে চিরনভনি উদর চরণে গগনে আচকিত বিলতাই জগতের গাই সসিতার গাই গগনে। ভগবান বলছে তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, তবে তুই দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বসানো বসিয়া ধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসানো ভিয়া বসিয়া ঘরে মরিব কাঁদিয়া। এখনই বুঝিয়ে দেবো, যারা কীর্তন শুনতে এসছেন সবাই চোখে কাপড় বেঁধেছেন। কিরকম? ভক্ত বলছে আমি নয়নি বসানো বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসানো বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, তাও হে দেখায়ে বোঝায়ে। সবাই মিলে মহাপ্রভুর কথাটা মানবো। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মুসলিম সমাজে ধর্ম শিক্ষা দেবার জন্য মাদ্রাসা আছে, চার্চ গির্জা আছে খ্রিস্টানদের ধর্ম শিক্ষা দেবার জন্য। হিন্দুদের ধর্ম শিক্ষা দেবার জন্য কোনো জায়গা নেই। একটা জায়গা আছে, মহাপ্রভু তৈরি করলেন হরিবাসর। এখানে জাতের বিচার করলেন না, পুরুষ নারী একসঙ্গে বসতে পারলেন। এটা মহাপ্রভুর কৃপা। ওই মহাপ্রভুকে প্রণাম জানাবেন, ওই মহাপ্রভুকে যত প্রণাম জানাবেন। ধন্য মহাপ্রভু আমাদের, কেন তিনি আমাদের কত কষ্ট করে এই হরিনাম দিয়েছেন বলে আপনি আসতে পেরেছেন। আর যারা আসতে পেরেছেন তারা মহাপ্রভুর কৃপা পেয়েছেন। আসুন আমরা সবাই মিলে একটা হাত তুলে গাইবো, সবাই মিলে একসঙ্গে। মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে তারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। চৈতন্য চরিতামৃত পড়বেন, আমি কিন্তু বাইরে কথা বলছি না, চৈতন্য চরিতামৃত পড়বেন, দেখবেন মহাপ্রভু বলেছেন হাত তালি দিয়ে কীর্তন করো। হাত ওঠান সবাই একসঙ্গে হাত ওঠান। মহাপ্রভু দেখুক, সবাই হাত ওঠান। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। সবাই লক্ষ্য করুন, যিনি আনন্দ করে আজকে তালি দেবেন সারা জীবন তার আনন্দে থাকবে, আর যিনি দুঃখ করে দেবেন তিনি কিন্তু দুঃখেই থাকবেন। আপনাদের তালি কিন্তু ভালো হচ্ছে। কালকে যেখানে মালদাতে গাইছিলাম, সব এরিস্টকের ব্যাপার তো, সব চেয়ারে বসে গান শুনছিল, প্রায় 10,000 মানুষ, 5,000 চেয়ারে, 5,000 নিচে। তা আমি যখন বলছি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, কত রকম করছে আর কি। কিন্তু আপনারা খুব সুন্দর তালি দিচ্ছেন, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায়
একদিনের জন্য এসেছি, বলবো না। এই যে মায়েরা বলতে বললে বলবো, আমি তো না বলে যাব না, বলবার জন্য তো এসেছি। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, কি বলুন তো? ভালো লাগলো কোনটা? আপনারা কি সুন্দর কীর্তন করছেন, এটা ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? এতজন কীর্তন করছেন, তার মানে দু একজনকে দেখতে পেলাম হরি হরয় নম কৃষ্ণ যাদব ভাই নম, কি ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছেন, কি বিশিষ্ট ভদ্রলোক। এদের জন্য হিন্দু ধর্ম আরো উঁচুতে উঠবে, কি ভদ্রলোক। হ্যাঁ, আর যিনি এরকম করছেন নামিয়ে দিয়েছেন, আর দু চারজন কিন্তু এখনো রেখেছেন সুপারি, বাইরেও রস নাই ভেতরেও রস নাই, এরকম ব্যক্তি কিছু আছে। না না, আপনাদের বলি নাই, আপনি বাংলা বোঝেন না, থাকুন, অসুবিধা নেই। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, একবার বলুন মায়েরা সবাই, হরি হরয় নম কৃষ্ণ যাদব ভাই নম, হরে নম কৃষ্ণ যাদব নম, হরি হরয় নম কৃষ্ণ যাদব ভাই নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ওই যে যাদবাই মাধবাই কেশবাই নম, আজি যাদবায় মাধবাই কেশবায় নম, ওই যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, রাজা গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওজা যে গিরিধারী গোপীনাথ মদন ভাইরা, মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। আপনারা সবাই মিলে একসঙ্গে গান, কোনোদিন গাইতে পারেন না, আজকে মহাপ্রভুর জায়গাতে গাইবেন, বাবারও গাইবেন। মায়েরা সবাই মিলে বলুন একসঙ্গে, হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ জোরে, কৃষ্ণ কৃষ্ণ জোরে, হরে রাম বা আরেকবার, হরে কৃষ্ণ জোরে, বাহ জোরে, হরে রাম বা বেশি জোরে বলবেন না, আস্তে আস্তে বলুন। যারা বলেছিল তারা তখন জ্বলে পুড়ে মরবে, যে তো গন্ডগোল হয়ে গেল, ঘুমই হবে না। আস্তে আস্তে বলবেন, বলুন জোরে, হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ জোরে, বাহ, হরে রাম, দারুণ, হরে হরে, আরেকবার, হরে কৃষ্ণ বাহ, বহুত আচ্ছা বাবা, বলো হরে রাম, দাও তালি দাও, বাহ, শেষবার, হরে কৃষ্ণ উঁচু স্বরে, দারুণ, বাহ 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 বাহ, দারুণ, দান। আপনাদের কি আগে কীর্তনের দল ছিল নাকি? এবার যদি এলাকায় কোথায় আসি না, আমি এদের আনবো না, আপনাদের দিয়েই চাই না। সবাই বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, আজি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়া নয়নানন্দেতে ভনে দেতে ভনে, সেই তো সকলে জানে, সকলি জানে, সর্বসিদ্ধি করতলে, করতলে তল। সবাই মিলে একসঙ্গে বলুন, রাধে রাধে। আরো जोर से बोलना पड़ेगा, राधे राधे। दोनों हाथ उठिए बोलो, আরো जोर से बोलना पड़ेगा। কাল সকাল থেকে একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলুন,
ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে নিজের মুখে বলেছেন, আমাকে যদি কেউ কিনতে চায় কোনো টাকা পয়সার দরকার নাই, শুধু রাধে রাধে বললেই তার কাছে বিক্রি হয়ে যায়। তাহলে কৃষ্ণ যদি বললে রাধে রাধে বললে বিক্রি হয়ে যায়, কাল সকাল থেকে যাকে ফোন করবেন হ্যালো বাদ দিয়ে কি বলবেন? জোরে বলুন, কি বলবেন? হ্যাঁ, যদি কাউকে হ্যালো বাদ দিয়ে রাধে রাধে বলেন, ও যদি ওপাশ থেকে বলে কবে থেকে চালু করলি, বলে আমি আজ থেকে চালু করলাম, তুইও শুরু করে দে, যে রাধে রাধে। আমি কিন্তু সব ছেলেগুলোর নাম জানি না, তবে একজনের নাম জানি, অঞ্জন। কমিটির মধ্যে আরও সব ছেলেরা রয়েছে, খুব ভালো ছেলে, ভদ্র। তো কিছু মনে করবেন না, আমি কিন্তু ফোন করে কালকে আমার সোনাখালীতে গান আছে সুন্দরবনে, আমি যেতে যেতে জিজ্ঞেস করবো, হ্যাঁ গো সব রাধে রাধে বলছে তো? আমি কিন্তু দেখবো। আর যখন কীর্তন শুনে বাড়ি যাবেন না, সবাই মিলে রাধে রাধে বলতে বলতে জোরে রাধে 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 রাধে। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, রতি जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे কমিটির ভাইরা এক থালা বাতাসা দেবে এখানে, কমিটির ভাইরা এক থালা বাতাসা দেবে। ओ देखो सब धाम, देखो सब धाम से प्रिय हमें, सबसे मीठो मधुर राधा नाम में। तेरी पूरन होगी कामरति राधा नाम, तेरी पूरन होगी कामरति राधा नाम, तेरी पूरन होगी कामरति राधा नाम, ओ तेरी पूरन होगी जमुना मेला परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पूरन होगी कामरति राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति राधा नाम, तेरी पूरन होगी कामरति राधा राधा नाम, ओ तेरी पूरन होगी राधा
জোর দিয়ে বলবো, আপনারা সেরকম জোর দিয়ে বলবেন। শ্যাম সুন্দর কি, আপন আপন গুরুদেব কি, সাধু গুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, মাতৃবৃন্দ কি, গ্রামবাসী কি, বহিরাগত গ্রামবাসী কি, কমিটির ছেলেগুলো কি, রাধা রানী কি, আচ্ছা